আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নামাজের আর 3-4 মিনিট, 2-3 মিনিট বাকি আছে। আমরা একটু নামাজের নিয়মটা শুনে নিই। অনেক সহজ। আমরা ঈদুল ফিতরের নামাজ পড়েছি, 2 মাস আগে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়েছি। ঠিক ঈদুল ফিতরের নামাজ যেভাবে পড়েছি ওটাই ঈদুল আজহার নামাজেরও ওটাই পদ্ধতি, শুধু নিয়তের পার্থক্য। তখন আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত করেছি, এখন ঈদুল আজহার নামাজের নিয়ত করব। 2 রাকাত নামাজ, ওয়াজিব 2 রাকাত নামাজ, ঈদুল আজহার নামাজের নিয়ত। এই নিয়ত করে আমরা তাকবীরে তাহরিমা ইমামের সঙ্গে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দ্বারা নিয়ত বাঁধব। এরপরে সানা পড়ব। সানা সবাই জানি, প্রতি নামাজে পড়ি। সানা পড়ার পর ইমাম সাহেবও সানা পড়বেন, তারপরে ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহার আগে অতিরিক্ত যে তাকবীরগুলো বলবেন, এটা আমরা একটু খেয়াল করা যে সানার সবাই সানা পড়বো, ইমাম সাহেব এরপরে সানার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে অতিরিক্ত তাকবীরগুলো দিবেন, 3টা তাকবীর। ওই তাকবীরগুলোর সঙ্গে আমরা হাত উঠাবো, আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত নামাবো, আবার আল্লাহু আকবার, আবার হাত নামাবো, এরপর আবার আল্লাহু আকবার। এই 3 তাকবীর হলো। চতুর্থবারও একটা তৃতীয় তাকবীরের পরে আমরা হাত বেঁধে ফেলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবো। সূরা ফাতিহা পড়া হবে, সূরা ফাতিহার পর সূরা মেলানো হবে, তারপরে রুকু সিজদা স্বাভাবিক নিয়মে। এরপরে দ্বিতীয় রাকাত শুরু হবে, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা সূরা মেলানো হবে। রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর। এই পার্থক্যটা খেয়াল করেন। প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীর সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হলো সূরা ফাতিহা পড়ে সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে। তখন আল্লাহু আকবার, হাত উঠাবো, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত উঠাবো, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত উঠাবো, হাত ছেড়ে দিব। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব, বাস। এরপরে স্বাভাবিকভাবে নামাজ শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন, আমাদের যাবতীয় সকল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। এই ঈদের মুহূর্তে আমরা স্মরণ করি আমাদের মজলুম মুসলিম উম্মতকে। বিভিন্ন জায়গায়, বিশেষ করে গাজাতে, ফিলিস্তিনে যাদের উপর জুলুম করা হচ্ছে, আমরা আজকে রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করব এবং পুরা মুসলিম বিশ্বের শাসকদের কাছে আমাদের জোর দাবি যে এই নিধন বন্ধ করার জন্য, শিশু এবং নারীদের হত্যা, এই জুলুম বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য সবার কাছে আমাদের জোর দাবি। আল্লাহ তাদেরকে হিম্মত দান করেন, সৎসাহস দান করেন। আমরা কাতার সোজা করি সবাই, 1 মিনিটের পরেই নামাজ শুরু হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আজকের ঈদ জামাতের ইমাম হযরত মাওলানা আব্দুল মালিক দামাতে বারাকাতুহুকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই সকল মুসল্লিদের সাথে, সমবেত মুসল্লিদের সাথে ঈদের জামাতের নামাজ আদায় করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ঈদগাহের তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে নামাজ শুরু হচ্ছে এক্ষুনি। নামাজের জন্য আমরা সবাই তৈরি হই। আমার কথাটা আপনাদের হয়তো পছন্দ হবে না, তাও আমি বলি, আমার দায়িত্ব। ইবাদত প্রদর্শনের জন্য নয়, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কাজে এগুলো রেখে দিলেও ছবি হতে থাকবে, ফটো হতে থাকবে।
আপনারা জমাতে শরীক হয়ে যেতে পারেন। যদিও বলা হচ্ছে যে আপনারা পরের জমাতে শরীক হবেন, পরের জমাত কোথায় যাবেন, আবার কখন শরীক হবেন, নগদ জমাত রেখে এইভাবে কোনো জরুরত নাই এটা। আর তুলতে হলো আপনাদের ছাড়াও এটা কাজ করতে থাকবে। নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। আশা করি সব কাতার সোজা হয়ে গেছে। সামনের জায়গাগুলো, খালি জায়গাগুলো আমরা পূরণ করে নিশ্চয় দাঁড়িয়েছি, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله
الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. 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 سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 الله أكبر.
রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. এখন খুতবা হবে। খুতবার আগে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি নামাজের নিয়ম বলার সময় হয়তো বলেছিলাম যে সানার পরে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। বিষয়টা এমন না, সানার পরে ঠিক আছে, কিন্তু তাকবীরের পরে যখন ফাতিহা পড়া শুরু করবেন তখন ইমাম সাহেব ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আমি ওইভাবে আমল করেছি, বলতে হয়তো একটু ভুল হয়েছিল। الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. عباد الله إن الله سبحانه وتعالى أكرمنا بشعائر الإسلام، وإنه قد اجتمعت شعائر كثيرة في يومكم هذا، في شهركم هذا، وفي يومكم هذا. فإن هذا شهر ذي الحجة من الأشهر الحرم، وهي شعيرة كبيرة. ثم هذا يوم العيد، عيد الأضحى، وهو من شعائر الإسلام. وصلاة العيد من شعائر الإسلام. والحج من أهم وأعظم شعائر الإسلام. فلكل هذه الشعائر والعبادات تعليمات وهدايات كثيرة يا عباد الله. فمن أهم تلك التعليمات التوحيد والإسلام والإخلاص والتقوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم بعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. قال صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وصلوا على نبيكم صلى الله عليه وسلم في ليلكم ونهاركم وصباحكم ومسائكم وادعوا لإخوانكم المسلمين في دعواتكم كلها وفي هذا المجلس خاصة. اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر من نصر دينك واجعلنا منهم. اللهم اخذل من خذل دينك. اللهم لا تجعلنا منهم ولا معهم. اللهم انصر إخواننا اللهم انصر إخواننا المجاهدين في فلسطين. اللهم انصر المستضعفين من الرجال. اللهم انصر المستضعفين في غزة وفي كشمير وفي كل بلد من بلاد المسلمين. اللهم انصر المستضعفين من الرجال والنساء والولدان. اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا. اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا يا كريم يا وهاب يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا إلهنا إله العالمين. لا إله إلا أنت أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم أكرم جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات من هذا الذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. দুয়ার আগে একটা ছোট্ট কথা, সেটা হলো কুরবানির যেমন ইবাদত, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এটাও ইবাদত। কুরবানির ইবাদত পালন করতে গিয়ে ঘর বাড়ি রাস্তাঘাট গ্যারেজগুলো যদি আমরা অপরিষ্কার করে রাখি অপরিচ্ছন্ন করে রাখি তাহলে এটা অন্যায় হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ঈমানের অঙ্গ। কুরবানি যেমন ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা ঈমানের অঙ্গ। এটা খুব আমরা খেয়াল রাখবো। সম্মানিত মুসলিম কেরাম, এখন দোয়া হবে। আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই, নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য, দেশের কল্যাণে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা অসুস্থ আছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করব। বিশ্বের সকল মুসলমান যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اللهم آمين সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا ملجأ ولا منجأ من الله إلا إليه. لا إله إلا أنت وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم.
وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله আপনি মেহেরবানি করে আমাদের ইবাদত বندگی আপনি মেহেরবানি করে আপনার রহমতে আপনার ফজলে কবুল করে নেন মাওলা আমাদের সমস্ত ত্রুটি ভুল ভ্রান্তি ক্ষমা করে ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের যাবতীয় ইবাদত কবুল করে নেন মাওলা ইয়া আল্লাহ আমাদের সালাত আমাদের কুরবানি একমাত্র আপনার জন্য আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন আপনি মেহেরবানি করে কবুল করেন এই হজ এবং এই ঈদ উপলক্ষে ইয়া আল্লাহ আমাদের সকলকে সকল মুমিন মুসলমানকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমাদের সকলের সকল মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আমাদের সকলের সকল মুসলমানের সমস্ত পেরেশানি দূর করে দেন আমাদের সকলের সকল মুসলমানের সমস্ত নেক হাজাত আপনি পুরা করেন সবার সমস্ত নেক তামান্না পুরা করেন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন ইয়া আল্লাহ যার যে ঠেকা আপনি খুব ভালো জানেন তা সবাইকে সবার ঠেকা থেকে উদ্ধার করেন সবার সমস্ত বলা মুসিবত দূর করে দেন আল্লাহ সবার সমস্ত বলা মুসিবত দূর করে দেন যারা কবরে চলে গেছেন কালিমা নিয়ে ইয়া আল্লাহ তাদের মাগফিরাত করেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন ইয়া আল্লাহ তাদের দরজাত বুলন্দ করেন ইয়া আল্লাহ মুরব্বিরা যারা হায়াতে আছেন তাদেরকে সুস্থতার সাথে ইয়া আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আমাদের এই ঈদগাহে যারা আমরা হাজির হয়েছি মুসলমানদের সমস্ত ঈদগাহে ইয়া আল্লাহ যারা নামাজ আদায় করেছেন আল্লাহ আপনি সবার নামাজ কবুল করেন মাওলা ইয়া আল্লাহ সবার সমস্ত নেক মাকসাদ নেক হাজাত পুরা করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এখানে আমাদের সামনে আমাদের দেশের মুরব্বীরা আছেন ইয়া আল্লাহ তাদেরকে সুস্থ সবল ইয়া আল্লাহ সুস্থতার সাথে ইয়া আল্লাহ সেহত কুওয়াতের সাথে আফিয়ত সালামতের সাথে মাওলা নিরাপত্তার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন ইয়া আল্লাহ তারা দেশের কল্যাণের জন্য যত কাজ করছেন খেদমত করছেন সেবা করছেন আল্লাহ আপনি সব কিছু কবুল করে নেন মাওলা তাদের হিম্মত এবং সৎ সাহস আরো বাড়িয়ে দেন মাওলা ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে মুসলিম উম্মতকে জুলুম থেকে হেফাজত করেন জুলুম থেকে রক্ষা করেন মাওলা জুলুম থেকে রক্ষা